রুটি যদি বেঁচে যায় তখন সেই রুটি আর কেউ খেতে চায় না, আর সেই রুটি ফেলতেও খুব কষ্ট লাগে। তাই চলুন আজ এই সেই বেঁচে যাওয়া রুটি দিয়েই আজ তরকারি বানিয়ে দেখাই। নমস্কার বন্ধুরা, আমার মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রুটি দিয়ে সবজি বানাবো। চলুন খুব সহজে এটা বানিয়ে ফেলবো। চলুন বানিয়ে ফেলি। এই দেখুন আমার রুটি দুটো বেঁচে গেছে। তো এখন আমি এই রুটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। হাত দিয়ে ছিললেও হবে, কিন্তু তা দেখতে ভালো লাগবে না। তাই আমি চাকু দিয়ে এটাকে সুন্দর চৌকোনা করে কেটে নেব। তাহলে কি হবে, এটা দেখতে ভালো লাগবে এবং বোঝাও যাবে না যে এটা রুটি দিয়ে বানানো তরকারি। তো দেখুন এইভাবে করে আমি সবগুলো রুটিকে পিস পিস করে কেটে নিলাম। এভাবে কাটলে হবে কি, তা দেখতে ভালো লাগবে। এখন আমি তেল গরম করে এই রুটিগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। তো এইভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নেব। আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। দেখুন আমি বাটিতে কিছুটা দই নিয়েছি, দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা আমার ফেটানো হয়ে গেছে। এর মধ্যে আমি এক এক করে সব জিনিস দিয়ে দেবো। প্রথমে আমি চিনি দিলাম, তারপর লবণ দিলাম, তারপর হলদি পাউডার, লঙ্কার গুঁড়ো আর অল্প কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন, না হলে রান্নার সময় দইটা ফেটে যাবে। তো এইভাবে করে ভালো করে মিক্স করে নেব। সবগুলোকে করে আমি মশলাটাকে রেখে দেব। আমার যা তেল ছিল এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটাকে একটু ভেজে নেব। তো লঙ্কাটা দেখুন একটু লাল করে ভাজা হয়ে গেছে। তা আমি এখন এর মধ্যে অল্প সর্ষে দিয়ে দেব। সর্ষে আর অল্প কারি পাতা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে অল্প আদা বাটা আর জিরে বাটা দিয়ে দেব। বেশি কিছু দিতে হবে না, বাস এতটুকু মশলাতেই আমি এই সবজিটা বানাবো। এখন আমার যে মশলাটা রাখা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। এটা বানানো খুব ইজি, আর সবজিও লাগে না। ঘরে সবজি না থাকলেও আপনারা এইভাবে করে বানিয়ে খেতে পারবেন, আর খেতেও ভীষণ ভালো লাগে, আর কেউ বুঝতেও পারবে না যে এটা রুটিতে বানানো। তা আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন। যেহেতু এর মধ্যে সব মশলাই দেওয়া আছে, আর কিছু দিতে হবে না। তো একটু মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। ঝোলটা যখন একটু ফুটে যাবে তখন আমি রুটি ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। এখন আমি রুটিগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখলেন কত সহজে, কত অল্প সময়ে আর কত অল্প জিনিস দিয়ে এই রেসিপিটা হয়ে গেল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন এইভাবে। কেউ বুঝতেই পারবে না যে এটা রুটি দিয়ে বানানো। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।